আশা করছি তোরা যে সবাই ক্লাস করছিস ঠিকঠাক, ক্লাস করা উচিত ঠিক ভালোভাবে, আমি মনে করি যেটা। আর আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। আগের দিন আমরা শুরু করেছিলাম। তো কন্টিনিউটি যে এক্সাম্পল, আমরা লাস্ট এক্সাম্পল একটা এক্সাম্পল দেখেছিলাম, ডেফিনেশনস এন্ড প্লাস এক্সাম্পল দেখেছিলাম। তো আজকে আরো একটা ডেফিনেশন দেখবো, সরি এক্সাম্পল দেখে নেব, দেন আমরা পার্শিয়াল ডেরিভেটিভ এন্ড মানে ডেরিভেটিভের দিকে যাব। ওকে, তো সাপোজ এক্সাম্পল কন্টিনিউটির যে এক্সাম্পল, বারবার বলছি এই টাইপের কিন্তু এক্সাম্পল আসবে। এই টাইপের এক্সাম্পল দিয়ে জিজ্ঞাসা করবে যে ফাংশনটা কন্টিনিউয়াস কি নয়, ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি হবে না। ওকে, তো আগের দিন আমি যেটা নিয়েছিলাম যে এই ফাংশনটা f(x = xy upon √x² + y², এই ফাংশনটা আমরা দেখেছিলাম at 0 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। এটা আমরা বাই ডেফিনেশন দিয়ে আমরা দেখিয়েছিলাম। তো এখন যে অঙ্কটা আমরা করব, যে দেখো এক্সাম্পল কন্টিনিউটির এক্সাম্পল, proof that the function f(xy) equals to x³ + y³ upon x minus y, where x not equal to y and 0 0 when x equal to y। I think ফাংশনটা সিম্পল একটা ফাংশন, বোঝা গেছে আশা করি। ইজ নট কন্টিনিউয়াস। আগের দিন আমরা কন্টিনিউটি দেখেছিলাম যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। তো আজকের আমরা যে এক্সাম্পলটা নিয়েছি, যে আমাকে প্রুভ করতে হবে যে এই ফাংশনটা নট কন্টিনিউয়াস অ্যাট 0 0 0 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, সেটা আমরা দেখব। ওকে, সিম্পল। আমি আগের বার বলেওছি যে এই টাইপের কোশ্চেনগুলোতে আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে লিমিট চেক করতে। যদি ফাংশনটার লিমিট চেক করি তাহলে আমি কিন্তু ক্লিয়ার হয়ে যাব। তো ফাংশনটার লিমিট চেক করব, যদি ডাবল লিমিট এক্সিস্ট করে তাহলে কন্টিনিউয়াসের দিকে আমরা যাব। আর যদি ডাবল লিমিট ওখানেই যদি ফেল হয়ে যায়, ডাবল লিমিট চেক করতে গিয়ে যদি ফেল হয়ে যায়, তো আমাদের আগে আর যাওয়া উচিত, মানে আগে আর যাওয়া প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সো দেখো, তো ইটস নট কন্টিনিউয়াস, এর যে লিমিটটা আমরা বার করতে পারি, সেই লিমিটটা কি করে বের করব? ডবল লিমিট যেটা আমরা বার করে শিখেছি সেটাকে আমরা কিভাবে বের করব দেখি। সলিউশন, এই টাইপের কিন্তু কোশ্চেন দিয়ে দেবে, যে এই ফাংশনটা দেবে, দিয়ে জাস্ট 1 2 3 4 এরকম ইজ 1 নম্বর দিল ইজ নট কন্টিনিউয়াস, 2 নম্বর দিল, এমন টাইপের কোশ্চেন দ্বারা দেখাচ্ছে। এখানে শো দ্যাট আছে, তো যাই হোক, তো এরকম দিয়ে 1 নম্বর অপশন দেবে যে f(xy) is continuous at 0 0, a b দিল f(xy) is not continuous at 0 0, 3 নম্বর দিল f(xy) is differentiable at 0 0, আর 4 নম্বর অপশন দিল f(xy) is not differentiable at 0 0। এমন 4টে অপশন দিয়ে দিল। সাপোজ এরকম কোশ্চেন আসে পরীক্ষায়, এরকম 4টে অপশন দিয়ে দিবে, দিয়ে তার থেকে একটা চুজ করতে হবে। তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, দেখ ফাংশনটার আমরা প্রথমে লিমিট চেক করব। সলিউশন যেখানে যে ফাংশনটা দেওয়া আছে f(xy) = what,
এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমার দেওয়া রয়েছে এক্স এর কিউ প্লাস ওয়াই এর কিউ বাই এক্স মাই ওয়াই হোয়েন x equal to y, sorry, x not equal to y, and 0 when x equal to y. I think it is clear to everyone. Next আমাদের যে লিমিট চেক করা, সেই লিমিট চেক করব কি করে, যে লিমিট x y tends to 0 0 f of x y equal to limit x y tends to 0 0 this x cube plus y cube upon x minus y. ওকে, তো এবারে আমি এটাই পেলাম। তো এবারে দেখ, এবারে যদি আমি এমন অ্যাপ্রোচ করি, অ্যাপ্রোচিং দ্য অরিজিন, আমি আগের দিন লিমিট ডবল লিমিট যখন হয় তখন আমি কিন্তু এটা দেখেছি, অ্যালন দ্য কার্ভটা কেমন, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউব, এই টাইপের যদি কার্ভ নেওয়া হয়, তাহলে এখানে দেখ ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো। সো এখান থেকে আমি কি পাবো, ভালো করবো, ওয়ান প্লাস ওয়ান মাইনাস এম সরি এক্স কিউব, ওয়াই এর জায়গায় কি পুট করতে পারি, ওয়াই জায়গায় এক্স মাইনাস এম এক্স কিউব তার হোল কিউব আপন কি হবে এম এক্স কিউব। ওকে, এমনি বোঝা গেছে আশা করি। তো দেন আমরা কি করবো, এক্স কিউ উপর থেকে ভ্যানিশ হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ওয়ান মাইনাস এম এক্স স্কোয়ার হোল কিউব আপন এম। তো এক্স ইকুয়াল টু যদি জিরো বসাই তাহলে এটা আমরা কি পাবো, টু বাই এম, তাই তো, এম নট ইকুয়াল টু জিরো। এবারে দেখ, ফর ডিফারেন্ট ভ্যালু অফ এম ইউ গেট দ্য ডিফারেন্ট লিমিট অফ দিস ফাংশনস, সো লিমিট ডাজন্ট এক্সিস্ট। সো এটা থেকে ইমপ্লাই করবে কি, আমরা দেখেছি যে লিমিট অফ এফ অফ এক্স ওয়াই ডাজ নট এক্সিস্ট অ্যাট 0 0, এটা ইমপ্লাই করবে কি, এফ অফ এক্স ওয়াই ইজ নট continuous at 0 0. অলসো এখানে দেখ, এখানে যে দুটো অপশন আছে, এখানে দেখ এফ অফ এক্স ওয়াই ইজ কন্টিনিউয়াস at 0 0, এফ অফ এক্স ওয়াই ইজ নট কন্টিনিউয়াস at 0 0, নট কন্টিনিউয়াস at 0 0, এটা তো কারেক্ট, যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস নয় সেহেতু ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবলও নয়। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান, যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াসও নয় সেহেতু ফাংশনটা ডিফারেন্সিয়েবলও হবে না। তো এই টাইপের কিন্তু কোশ্চেন আসবে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করবে তোদেরকে, এইরকম পুরো ফুল এরকম প্যাটার্ন থাকবে, পুরো এরকম প্যাটার্ন থাকবে। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। দেখ, কন্টিনিউটি অ্যান্ড লিমিট আমরা কিন্তু শেষ করলাম এই মুহূর্তে, কন্টিনিউটি অ্যান্ড লিমিট। আর যদি কারোর কোনো ডাউট থাকে, যার মানে যে কোনো রিলেটেড যদি কোনো ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করুন। ওকে, এবার আমরা যেটা শুরু করবো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। কন্টিনিউটির পার্ট আমরা পড়িয়ে দিয়েছি, তো জাস্ট ওটাই, কন্টিনিউটি মিনস লিমিট চেক করবো, ডবল লিমিট যদি এক্সিস্ট করে তাহলে ফেল, যদি ডবল লিমিট এক্সিস্ট করে দেন আমরা চেক করবো কন্টিনিউয়াসের যে কন্টিনিউটির যে আমরা সেকেন্ড যেটা আমরা পড়ে এসেছি, যে সেকেন্ড কিভাবে চেক করব সেটা আমি দেখিয়েছি আশা করি। তো দেন আমরা ওটার দিকে এগোবো। ওকে, তাহলে আমাদের কন্টিনিউটি শেষ হলো। এরপরে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, পার্শিয়াল ডেরিভেটিভ আমরা শুরু করব। পার্শিয়াল ডেরিভেটিভ থেকে কিন্তু কোশ্চেন আসে। পার্শিয়াল ডেরিভেটিভ, তো পার্শিয়াল ডেরিভেটিভটা কি একটু দেখি চল। ইফ f of xy is
function of x and y, function of x and y, then partial derivative of f of xy with respect to x, with respect to x is defined by, denoted by f of x. So f of x equal to what? F of x of a b equal to, f of x a b equal to limit x tends to h f of x plus, mistake হচ্ছে, f of a plus h comma b minus f of a b divided by what? h. এটা কি fx, partial derivative with respect to x, সেটাকে এমন ভাবে ডিনোট করি। এগুলো আমাদের জানতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ fx এক্সিস্ট করছে কিনা, পার্শিয়াল ডেরিভেটিভ অফ fy এক্সিস্ট করছে কিনা, অ্যান্ড partial derivative of f of xy at ab with respect to y is denoted by f of y a b equal to limit y tends to k, ভালো করে বোঝ, k tends to 0, limit k tends to 0 f of a comma b plus k minus f of a b divided by k। এটাও আমাদেরকে মনে রাখতে হবে ভালোভাবে। তো এটা হচ্ছে কি পার্শিয়াল ডেরিভেটিভ অফ y with partial derivative of f with respect to y, and this is called partial derivative of f with respect to x. ওকে, তো এটা হচ্ছে দুটো আমরা পড়ে নিয়েছি, ক্লিয়ার ইট ইজ। সো নেক্সট একেবারে এক্সাম্পল একটা দেখ, এক্সাম্পল দেখলে বুঝতে পারবি। এক্সাম্পল দেখ, সাপোজ আমাদের ফাংশন f of xy ইকুয়াল টু এমন আছে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার আপন x স্কয়ার প্লাস y স্কয়ার x comma y is not equal to 0 comma 0 and 0 xy equal to 0 comma 0. Find f of x, দেখ এরকম জিজ্ঞাসা করবে কিন্তু পরীক্ষা, f of y 0 0, তো এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। তো হাউ টু ফাইন্ড দিস, দেখ সলিউশন, ওই একই ফর্মুলা, যে ফর্মুলাটা আমি এক্ষুনি লিখলাম ওই একই ফর্মুলাটা কিন্তু আমি ইউজ করব। এই একই ফর্মুলা জিনিস আমি f of x দেখ, এখানে যে ফাংশনটা রয়েছে ফাংশনটা কি আছে না, ফাংশনটা যেটা আছে আমার f of xy, যেটা f of xy ইকুয়াল টু হোয়াট, f of xy ইকুয়াল টু আমার কি আছে না x স্কয়ার মাইনাস y স্কয়ার আপন x স্কয়ার প্লাস y স্কয়ার when x y not equal to 0 0 and 0 when x y equal to 0. So আমাকে কি টার্গেট, f of x 0 0 is equals to actually what, limit h tends to 0, নিচে h, f of কি হবে 0 plus h comma 0, that is will be b, and minus f of 0 0. I think it is clear to everyone. So এখান থেকে আমি কি পাবো,
দেখো লিমিট h টেন্ডস টু 0 f of 0 h, that will be h square, that will be h square divided by h square minus 0 divided by h. I think it is clear. So এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এখান থেকে পাচ্ছি যে লিমিট h টেন্ডস টু 0 1 upon h. So this limit does not exist, does not exist. Okay, ঠিক similarly f of y 0 comma 0 is equals to what? Limit k tends to 0 k f of 0 comma 0 plus k minus h, sorry minus f of 0 comma 0. সেখান থেকে আমরা কি পাবো, লিমিট k tends to 0 k আপার বাউন্ডে কি হবে k স্কয়ার আপন k স্কয়ার minus 0. So this will be what? This will be what? This will be also minus infinity. Okay, limit k tends to infinity, sorry 0. This is equals to k tends to 0 minus 1 upon k, and this does not exist. Also does not exist. Clear to? তো both are limit does not exist. So আমরা কি বললাম তাহলে এখান থেকে কি পেলাম, f of x 0 0 and f of y 0 0, f of y is 0 0, both are not exist, both are not exist. সো এই টাইপের কিন্তু কোশ্চেন আমাদেরকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে এফ অফ এক্স ওয়াই কী হবে, এফ অফ ওয়াই মানে এরকম যে ফাংশনটা দিয়ে দিল, দিয়ে আমাদের অপশান দিয়ে দিল যে এটা এক্সিস্ট করবে কিনা, এটা এক্সিস্ট করবে কিনা, তো এই টাইপের কোশ্চেন আসবে। ওকে চলো, বা ভ্যালু বের করতে দেয়, এখানে যেহেতু আমরা মানে ফাইনাইট ভ্যালু পাইনি, ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো আমরা ফাইনাইট ভ্যালু বের করতে দেয়, তো সেই টাইপের অঙ্ক আমরা দেখি এক্সাম্পল 2। সাপোজ ফাংশনটা এমন আছে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3y, 2x প্লাস 3y, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার আপন x স্কোয়ার প্লাস y স্কোয়ার when x comma y is not equal to 0 and 0 when x y is equals to 0 0. I think it is clear to everyone. ফাংশনটা কিছু নেই, বারবার বলছি পার্স মানে সেকেন্ড ভেরিয়েবল যেটা আছে, ওয়ান ভেরিয়েবলের থেকে সেকেন্ড ভেরিয়েবল ইজি। ওয়ান ভেরিয়েবল অনেক কনসেপ্ট অনেক কিছু মনে রাখতে হয় কিছু কোশ্চেন সলভ করার জন্য, বাট টু ভেরিয়েবলে মানে এরকম কোনো কথা নেই। টু ভেরিয়েবলে এমন কোনো কথা নেই যে তোমাকে সব কিছু মনে রাখতে হবে, বাট টু ভেরিয়েবল জাস্ট কয়েকটা টপিক ভালোভাবে জানতে হবে, ব্যাস আর কিছু না। আর টু ভেরিয়েবল খুব ইজি টপিক, টু ভেরিয়েবলটা খুব ইজি টপিক, এখান থেকে খুব ভালো মার্কস ওঠে কিন্তু। সো এখানে আমরা যেটা বলেছে যে ফাইন্ড এফ অফ এক্স 0 0 অ্যান্ড এফ অফ ওয়াই 0 0, এফ অফ এক্স 0 0 এফ অফ ওয়াই 0 0 আমাকে ফাইন্ড আউট করতে বলেছে আগের অঙ্কটার মতো। তো আমরা সলিউশন করব। তো আমাদের এফ অফ এক্স ওয়াই কী আছে, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালটা অ্যাকচুয়ালি আছে আমাদের কি না 2x প্লাস 3y, 2x প্লাস 3y এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কখন না এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু 0 0 অ্যান্ড 0 when x y is equals to 0 0. ওকে, when x y equal to 0 0. So আমাকে কি টার্গেট করতে হবে, নাও f of x 0 0, সরি f of x 0 0 কি হয়, লিমিট h tends to 0, কিচ্ছু নেই, h tends to 0, f of 0 plus h 0 minus f of 0 0. সো এখান থেকে আমরা কি পাবো, লিমিট h tends to 0 h, সেখানে যে ফাংশনটা দেওয়া আছে 2x minus 3y, তো এখানে আমরা কি পাবো 2x 2h ইন্টু h স্কোয়ার আপন h স্কোয়ার মাইনাস 0। ওকে, তো আমরা কি পাবো ইকুয়াল টু লিমিট h tends to 0 2h by h is equals to actually 2। তাহলে ভ্যালুটা কি এলো 2, মানে পরীক্ষায় কিন্তু এমন জিজ্ঞাসা করে, মানে এটা স্বাভাবিক, তো পার্ট সির কোশ্চেনে এমন টাইপের কোশ্চেন দেয় যে ওখানে ড্যাশ থাকে।
ওখানে ড্যাশ থাকে। ওকে, নেক্সট যেটা দেখ এফ অফ ওয়াই যেটা, তাহলে ওর ভ্যালু কত হলো 2 এলো, তাহলে এফ অফ দিস ইজ ইকুয়ালস টু হোয়াট, লিমিট কে টেন্স টু 0, এই সরি কে এফ অফ 0, 0 প্লাস কে মাইনাস এফ অফ 0 0, এফ অফ 0 0। তো এখান থেকে আমরা কি পাবো, এবার ওই ফাংশনে যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে আমরা কি পাবো, লিমিট কে টেন্স টু 0, নিচে কে পাবো, উপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উপরে কি পাবো 3k, ওকে, মাইনাস অফ কে স্কোয়ার আপন কে স্কোয়ার মাইনাস 0। সো এখান থেকে আমরা কি পাবো, লিমিট কে টেন্স টু 0, 3k মাইনাস 3k আপন কে ইকুয়াল টু -3। তাহলে এর ভ্যালুটা কি হতে হলো -3, এর অ্যান্সার কত হবে -3, আর এর অ্যান্সার কত না 2। তো এই টাইপের কিন্তু কোশ্চেন দেবে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেবে। ওকে, তাহলে আমরা কি পেলাম, অতএব এফ অফ এক্স 0 0 তার ভ্যালু আমরা পেলাম 2, অ্যান্ড এফ অফ 2 অ্যান্ড এফ অফ ওয়াই 0 0 ভ্যালু কত পেলাম না -3। ওকে, এটা কি আমাদের গেল। তো দেখো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভের উপরেই পার্শিয়াল অর্ডার না হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ এই রিলেটেড, হায়ার অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। বারবার বলছি তোদেরকে ভালো মানে বারবার একটাই আমি কথা বলবো, যে এখন সময় আছে পড়ে নে, পরে সময় পাবি না। আর সত্যি বলতে ভালো পজিশনে যাওয়াটা প্রত্যেকটা মানুষের খুব গুরুত্বপূর্ণ, যাদের মানে আর্থিক মানে তো ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো নয়, তাদের ক্ষেত্রে মানে ভালো পজিশনে যাওয়াটা খুব জরুরি। মানে ভালো পজিশনে না গেলে কিন্তু কেউ থাকবে না তোর কাছে, আর মেন কথা হচ্ছে তোর কথা কেউ শুনবেও না, আর তোর কথা কেউ ভাববেও না। ওকে, নিজের মানুষ মানে নিজের যতই নিজের লোক হোক না কেন তারা কিন্তু ভাববেই না তোর কথা। তো বারবার বলছি মানে পড়ছিস তো সিরিয়াসলি পড়, যদি পড়তে হয় তো ভালো করে পড়, যদি পড়তে না ইচ্ছা হয় পুরো ছেড়ে দে, এমনভাবেই পড় যারা পড়ছিস। তো সবার কন্ডিশন তো সব রকম, এবারে বাট এখানে যেহেতু আমি পড়াচ্ছি একটা টপিক, তো এই টপিকটা মানে আইআইটি জ্যাম জিনিসটা কিন্তু সব থেকে ইজি, মানে ইজি মিনস হচ্ছে আইআইটি যাওয়ার জন্য অনেকটা ইজি একটা পরীক্ষা। মানে আমি যেটা মনে করি কেউ যদি সিরিয়াসলি মানে একটা এফোর্ট দেয় এর পিছনে, তো সে অবভিয়াসলি এটাকে অ্যাচিভ করতে পারবে। অ্যান্ড আর ওখানে গেলে লাইফটা সত্যি তো চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন টাইপের মানুষজনের সাথে তুই ইন্টারাক্ট করবি, যেটা হয়তো তুই ইউনিভার্সিটি বা অন্য কোনো জায়গায় সেটা পসিবল ছিল না, বা অনেক রকমের জিনিস তুই জানবি যেটা হয়তো তুই আগে কোনো দিন জানতিস না, মানে ওখানে গিয়ে জানলি, এমন সিচুয়েশন তোর হয়তো আসবে, তো সেই জন্য বলছি যে যেহেতু তোদের হাতে অনেক সময় আছে, তো সময়টাকে কাজে লাগা। তো তার কারণ সময় যদি একবার চলে যায় আর ফিরে পাবি না, আর কোনোদিন ফিরে পাবি না আর কেউ থাকবে না, কিন্তু একটা সময় কেউ থাকবে না, বন্ধু বান্ধব একটা সময় পরে সবাই ছেড়ে চলে যাবে সবাই। তো সেই জন্য বলছি মানে নিজের পজিশনটা দাঁড়িয়ে যা, মানে নিজে
ভালো পজিশনে থাকলে দেখবি সবাই তোর কাছে আসবে, আর যদি খারাপ পজিশনে থাকিস সেটা আসবে না। আমি জানি যে কথাগুলো মানে জেনারেল কথা, বাট তারপরেও আমি বলছি এই জন্য যে যারা সিরিয়াস তাদের জন্যই কথাগুলো বলা, আর অন্য কারোর জন্য আমি কথাগুলো বলছি না। বাট এটাই সত্যি, এটাই বাস্তব যে এখন মানে আমরা বাবার মানে ফ্যামিলির ইনকামে খাচ্ছি, অতটা ফারাক পড়ছে না। যখন নিজে ইনকাম করতে হবে, নিজে বুঝবি, তখন বুঝতে পারবি। তো সেই জন্য বলছি যে ভালো পজিশনে যা, আর আমি প্রার্থনা করবো ভগবানের কাছে যে তোরা ভালো পজিশনে যা, যারা ক্লাস করছে। ওকে, ভালো পজিশনে যা নয়, ভালো পজিশনে আমাদেরকে যেতে হবে, তার কারণ আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা ভালো নয়। তো সেই জন্য আমাদের ভালো পজিশনটা যাওয়াটা খুব জরুরি। তো যাই হোক, এখানে যেটা আছে দেখ, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই এর হায়ার অর্ডার ডেরিভেটিভ, আমরা পার্শিয়াল ডেরিভেটিভ যেটা আমরা দেখব সেটা দেখ, সেটা আমরা এখানে দেখলাম। দেখ এই টাইপের কিন্তু অঙ্ক দেয় যে এফ অফ এক্স এক্স অফ এ বি, মানে এফ অফ পার্শিয়াল ডেরিভেটিভ এক্স, মানে উইথ রেসপেক্ট টু দ্য ফাংশন এফ এক্স কে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে। তো এফ এক্স কে আবার পার্শিয়াল ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে। তো এই ফর্মুলাটা আমাদের জানাটা খুব জরুরি। সেকেন্ড হচ্ছে সেটাই, এফ অফ ওয়াই ওয়াই, আমি আর লিখলাম না, ডিরেক্ট ওটাই লিখলো, এফ অফ ওয়াই ওয়াই অফ এ বি ইজ ইকুয়ালস টু হোয়াট, লিমিট k tends to 0, নিচে k, f of y a comma b plus k minus f of y a b। তো এই হচ্ছে ফাংশন, এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। আর একটা যেটা জিজ্ঞাসা করে, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু what, f of xy of ab also, ab equal to limit h tends to 0, এখানে কি হবে h, f of y a plus h b minus f of a b, this will be y, এটা মনে রাখতে হবে। নেক্সট যেটা f of xy, সরি f of xy হয়েছে, f of yx of ab equal to limit k tends to 0, k f of x a plus h comma b minus f of a b। ভুল হয়েছে, সরি, this is a and this is b plus k, b plus k। তো এই যে চারটা ফর্মুলা থেকেই প্রত্যেক বছর কোশ্চেন আসে, আমি এটা লিখে দেবো, গ্যারান্টি তোদের। এই চারটে ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করে, এটাকে আমরা 1 নম্বর দিলাম, এটাকে আমরা 2 নম্বর দিলাম, আর এটাকে আমরা 3 নম্বর দিলাম, আর এটা হচ্ছে 4 নম্বর। এই চারটে ফর্মুলা থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে। তো বি কেয়ারফুল, তো বি কেয়ারফুল। সো কিছু নেই রে পার্শিয়াল ডেরিভেটিভে, মানে কিছু নেই, সব ইজি ইজি জিনিস। ওকে, সব ইজি জিনিস। চলো এক্সাম্পল আমরা দেখি এবারে, যে চারটে ফর্মুলা আমরা দেখলাম, সেই চারটে ফর্মুলার এক্সাম্পল দেখ। ফাংশনটা জাস্ট আমি শুধু ফাংশনটা লিখছি, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, সাপোজ এমন আছে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই ইজ নট ইকুয়াল টু 0 0 and 0 if xy equal to 0 0। ওকে,
এটা হচ্ছে আমার ফাংশনটা। অ্যান্ড ফাইন্ড ফাংশনের ওটা এফ অফ এক্স 0 0, এফ অফ ওয়াই 0 0, এফ অফ এক্স ওয়াই 0 0, এফ অফ এক্স এক্স 0 0, এফ অফ ওয়াই একটা অঙ্ক দিয়ে আমরা সব শিখে নেবো, এফ অফ ওয়াই 0 0 অ্যান্ড এফ অফ ওয়াই এক্স 0 0। যেহেতু যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ ওয়াই এক্স, এটা আমরা জানি। তো দেন দেখ সলিউশন। আমাদের ফাংশনটা কি আছে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আপন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই নট ইকুয়াল টু 0 0 and 0, এক্স ওয়াই ইকুয়াল টু 0 0। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। সো আমরা ফার্স্ট যেটা আমরা বার করবো, এফ অফ এক্স 0 0 ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ এইচ f of 0 plus h comma 0 minus f of 0 0। I think it is clear to everyone. And then আমরা কি পাবো, এর ভ্যালু ইকুয়াল টু সিধা লিখে দেবো 0, কেন না এখানে 0 বসালে 0 হয়ে যাবে। ঠিক সিমিলারলি f of y 0 0 ইকুয়াল টু হোয়াট, লিমিট k tends to 0 k f of 0 comma 0 plus k minus f of 0 0। So this will be what? This will be actually 0. This will be actually 0. I think it is clear to everyone. Next যেটা আমরা বার করব, f of x x of 0 0, so equal to কি, limit h tends to 0 divided by h, f of 0 plus h, এখানে x, f of 0 plus h comma 0, তাই তো, মাইনাস f of x 0 0। তো এটা আমাদের বার করতে হবে, তার জন্য আমরা কি বার করতে হবে, এফ অফ এক্স এইচ কমা 0, এটা আগে বের করে নিতে হবে। এটা করলে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0, নিচে কি এইচ, এফ অফ রুক দেখ এই জায়গাটা দেখ, তাহলে এখানে কি আছে, এইচ, দেখ এইচ প্লাস এইচ 2h হয়ে যাবে, এইচ প্লাস এইচ আর 0 0ই থাকবে, মাইনাস এফ অফ এইচ কমা 0। তো দিস ভ্যালু ইজ অলসো দিস ভ্যালু, তো দেখ তাহলে কি হবে, ইকুয়াল টু লিমিট h tends to 0, h tends to 0, h, that will be above 2h comma 0, and this will be also 0 and this will be also 0. If this will be also 0, so f of x y of this, so এখান থেকে আমরা ডিরেক্ট লিখতে পারবো f of x x of 0 comma 0 is equals to 0 comma 0 is equals to what, is equals to actually 0ই পাবো। দেখো this value কত গেল, হ্যাঁ, this value is equals to 0 and this value is also equals to 0, so we will get 0 minus 0, that why this limit h tends to 0, so this will be 0। and similarly f of y of 0 comma 0 it will be get 0। okay, next আমরা যেটা দেখবো, f of x y of 0 comma 0 equal to what, and limit h tends to 0 h, f of y 0 comma k minus 0 0, সরি হ্যাঁ this, তো আমরা এর ভ্যালু কত, f of y 0 0 এর ভ্যালু 0 জানি, তো f of y 0 comma k এর ভ্যালু কত, লিমিট
সরি, মিস্টেক, এই জায়গাটা মিস্টেক হয়েছে, এটা এইচ হবে, এটা 0 হবে। সো দেখো, তো এই জায়গাটা যদি আমরা বার করি, এটা H0, সরি H0, এটা কি হবে, k টেন্ডস টু 0 f of hk মাইনাস f of h0 বাই k। সো এখান থেকে কি পাবো, লিমিট k টেন্ডস টু 0 f of hk এর ভ্যালু কত, তাহলে কি হবে hk ইন্টু h স্কোয়ার মাইনাস k স্কোয়ার আপন h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস 0 আপন k। তো এইকে আমি কেটে দিলাম, আর k টেন্ডস টু 0 যখন করবো 0 0, তো এই যে ভ্যানিশ হয়ে যাবে, তো এর ভ্যালু কি আসবে, h আসবে। তো এখানে যদি আমি এইচটা এখানে বসিয়ে দিলে কি পাবো, তাহলে f of 0 0, this will be f of xy equal to limit h tends to 0 and this will be h minus 0 upon h, so this will be 1. I think it is clear to everyone. So আমরা কি xy পেয়ে গেছি। আমরা যদি yx বার করি, একটা অঙ্কের মধ্যে আমরা সব রকম দেখে নিচ্ছি, f of yx of 0, 0 equal to what, limit k tends to 0 k f of what, 0, k minus f of 0, 0, this will be x and this will be also x. Okay, so f of x 0, k ভ্যালু কত হবে, so limit h tends to 0 f of hk minus f of 0k upon h, so equal to কি পাবো, লিমিট h tends to 0 hk হলো h স্কোয়ার প্লাস k স্কোয়ার, সরি মাইনাস k স্কোয়ার আপন h স্কোয়ার প্লাস k স্কোয়ার আপন h। সো এবারে আমি দেখ এই কেটে গেল, আর h টেন্ডস টু যদি 0 বসাই, তাহলে এটা কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে কি, মাইনাস অফ কে। আমি যদি ওখানে ভ্যালু বসিয়ে দিই, তাহলে f of yx 0 0 equal to limit k tends to 0 minus k minus 0 upon k, this will be minus 1. বোঝ, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু এক্সিস্ট করছে। ভালো করে বোঝ, এই যে ফাংশনটার উপরের যে ফাংশনটা রয়েছে, সেই ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে, ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। সেজন্য দেখ, এর f of xy এর ভ্যালু হচ্ছে কি, একটা f of xy এর ভ্যালু হচ্ছে 1, আর f of yx এর ভ্যালু কি এসছে, -1। তো এই হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমি সব কিন্তু বলে দিয়েছি। তো একটা এক্সাম্পল দিয়ে আমি যদি সব বলে দিয়েছি, তোদেরকে বারবার বলছি এই একটা এক্সাম্পল দেখে নে। এই টাইপের কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে, এবার ভ্যারাইটিস মানে বিভিন্ন টাইপের তোর মানে জিজ্ঞেস করে। লজিক কিন্তু সেম লজিক, তোকে সেম লজিক অ্যাপ্লাই করতে হবে, সব কিছু সেম, বাট প্র্যাকটিস করতে হবে, মেন কথা হচ্ছে প্র্যাকটিস। ওকে, তো আমরা নেক্সট লেকচারে ডাইরেকশনাল ডেরিভেটিভ শুরু করবো। আজকের লেকচার এই অবধি থাকবে আমাদের। তো বারবার বলছি, যারা পড়ছিস তাদেরকে বলছি, বারবার বলছি আমি, ভালোভাবেই পড়। ওকে, তো ভালো জায়গায় যদি সিলেকশন হয়ে যায় তো সব কিছু পাবি, আর সিলেকশন যদি না হয় তো কিছুই পাবি না, শুধু মানে পাবি, অনেক কিছু পাবি, বাট যেগুলো হচ্ছে কি সহ্য করতে পারবি না, সেটাই হচ্ছে কি পাবি। তো বারবার বলছি, এখন সময় আছে, এখনও সময় আছে, পড়ে মানে শুরু কর। আর যারা শুরু করতে চায় তাদেরকে জানা যে আমি পড়াচ্ছি, সেটা অন্তত জানা, তারা অন্তত পড়ুক। আর যাদের টাকা আছে তারা তো কোচিং সেন্টার নেবে, তারা কোচিং সেন্টারে ভর্তি হোক, তাতে কোনো প্রবলেম নেই। বাট কোচিং সেন্টারেও সেম জিনিস পড়াবে, এখানে যেমন ফ্রিতে যেটা আমি তোদেরকে কন্টেন্টটা প্রোভাইড করছি, কোচিং সেন্টারে এই সেম কন্টেন্ট প্রোভাইড করবে, বাট পয়সা নিয়ে। তো বারবার বলছি, পয়সা দেওয়ার কোনো দরকার নেই। ইউটিউব আয়, ক্লাস কর, নোট বানা, পড়, কোশ্চেন প্র্যাকটিস কর, এক্সাম পড়। ওকে, চল, তো ভালো থাক সবাই, পড়াশোনা কর, শরীরের খেয়াল রাখ। শরীর খারাপ হয়ে গেলে তো সব খারাপ হয়ে যাবে। নিজের শরীর নিজেকে খেয়াল রাখ,
আমার মতো মানে আমাদের মতো মানে অন্যদের মতো নয়, নিজের শরীর নিজেকে খেয়াল রাখতে হবে। তো সাবধানে থাক সব।